রেস্টুরেন্টের থেকে অর্ধেক দামে বার্গার খেলাম আর সাথে কিছু কেনাকাটা করে নিয়ে আসলাম। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আমি বরাবরের মতো ভালোই আছি, আলহামদুলিল্লাহ। তো সেদিন সকাল সকাল উঠে রেডি হয়ে গিয়েছিলাম ভার্সিটির উদ্দেশ্যে। আর ভার্সিটিতে যাওয়ার আগে এই তো রাতে ভিজিয়ে রাখা আমার চিয়া সিড সেখানে এক চির লেবু দিয়ে খেয়ে নিলাম। আর কিছু টিফিন নিয়ে যাচ্ছিলাম। এখানে একটু সবজি আর একটা রুটি নিয়ে নিলাম, আর সাথে নিয়েছিলাম একটা ডিম সেদ্ধ। তো এগুলো নিয়েই ভার্সিটিতে গিয়েছিলাম। আর সেখানে যাওয়ার পরে একটা কাজে যেতে হয়েছিল মেডিকেলে। তো এই তো মেডিকেল এরিয়াটা একটু ঘুরে ঘুরে দেখছিলাম। আর সেদিন অনেক বেশি গরম ছিল আর রোদের পরিমাণ অনেক অনেক বেশি ছিল। রোদের তাপমাত্রা এত বেশি ছিল যা বলার মতো না। আর এরকম একটা খোলা জায়গায় তো গরমটা আরও অনেক বেশি পরিমাণে লাগছিল। তো এই তো এখানে একটা ছোটোখাটো শপিং মল আছে বলা চলে। বেশ কয়েক মাস হয়ে গেছে এখানে ঠিকমতো যাওয়া হয় না। তো ভাবলাম যে এসেছি যেহেতু একটু ঘুরেই যাই। তো যেই বলা সেই কাজ, শপিং করতে ঘুরতে এবং দেখতে আমার অনেক বেশি ভালো লাগে। আর জিনিসপত্র কেনাকাটা করতে কী যে ভালো লাগে। যদি আমার সেই পরিমাণ টাকা থাকতো আমি হয়তো সারা দিন রাত শুধু শপিং করেই বেড়াতাম। কিন্তু যে 2-1 পয়সা হাতে থাকে আমি শপিং করেই শেষ করি। আমি যাই দেখি না কেন আমার কাছে সব কিছুই অনেক বেশি ভালো লাগে। কেন জানি না, প্রতিটা জিনিসের প্রতি আমার অনেক বেশি দুর্বলতা কাজ করে। তবে এই যে এই কসমেটিক্স আইটেমগুলো বাদ দিয়ে, এগুলো বাদে অন্যান্য সব কিছুতেই আমার দুর্বলতা কাজ করে। সেটা ক্রোকারিজ আইটেম হোক বা ড্রেস হোক, জুতা হোক, বা জুয়েলারি হোক, বা ঘর সাজানোর জিনিস, যে কোনো কিছু। তো এই তো এটা আমার ঘুরে ফিরে দেখা শেষ এবং এখান থেকে বেশ কিছু জিনিস আমি কিনেও নিয়েছিলাম, ভিডিওর শেষে অবশ্যই দেখাবো। আর এই তো বাড়ি ফেরার পথে প্রায় দিনই এই ছোট ছোট দোকানগুলো চোখে পড়ে। এগুলো কিন্তু রোড সাইড দোকান। আর মনে মনে ভাবি যে এগুলো অবশ্যই একদিন খাবো। তো সেদিন আর দেরি না করে এগুলো খাওয়ার জন্যই নেমে গিয়েছিলাম। তো এই তো এগুলো সব ঘুরে ঘুরে দেখছিলাম আর ভাবছিলাম কি খাওয়া যায় কি খাওয়া যায়। তো যাই হোক, এখানে আমি কিছু তাঁতের 3 পিস দেখাচ্ছি। এগুলো সিরাজগঞ্জের তাঁতের 3 পিস। সিরাজগঞ্জের তাঁতিদের হাতে বোনা 3 পিস। আপনারা অনেকেই জানেন সিরাজগঞ্জ তাঁত শিল্পের জন্য বিখ্যাত। আর এই 3 পিসগুলো সচরাচর বাজারে খুব একটা পাওয়া যায় না, আর পাওয়া গেলেও হয়তো বা কোয়ালিটি খুব একটা ভালো আসে না। আমার বেশিরভাগ ক্রেতাদের অভিযোগ যে বাজার থেকে তারা যেই ড্রেসগুলো কেনে ওগুলোর ওড়না নাকি ছোট হয়, কিন্তু আমার 3 পিসের ওড়নাগুলো 5 হাত 2.5 হাত, বুঝতেই পারছেন কত বড় ওড়না। এগুলোকে সম্ভবত নামাজি ওড়নাও বলা চলে, কারণ এগুলো আসলেই অনেক বড়। আমার পেজের নাম রিদিস ক্রিয়েশনস, পেজটা আমি ভিডিওর ক্যাপশনে মেনশন করে দেব, চেক আউট করে আসবেন। আর এই তো সেখান থেকে একটা বার্গার কিনে নিয়েছিলাম। অ্যান্ড বিলিভ মি, রেস্টুরেন্টে আমরা যে দামে এই কোয়ালিটির বার্গার খাই, এখানে এটার দাম ঠিক তার অর্ধেক। মানে আমি এটা জাস্ট খেয়ে অবাক হয়েছি। এটার টেস্ট এবং কোয়ালিটি সত্যিই অনেক ভালো ছিল। মানে রেস্টুরেন্টের সাথে তুলনা করলে আসলেই অনেক বেটার ছিল। আর সেদিন ভার্সিটিতে একটা করে আইসক্রিম ট্রিট পেয়েছিলাম। তো এই আইসক্রিমটা খেয়ে আমার মন ভরেনি। আইসক্রিমের প্রতি আমি অনেক বেশি দুর্বল। তো যাই হোক, বাইরে বাসায় ফেরার পথে আমি আরও একটা আইসক্রিম কিনে নিয়েছিলাম। আইসক্রিমের প্রতি আমার দুর্বলতাটা আসলে অনেক অনেক বেশি। এটা বলে শেষ করা যাবে না কী পরিমাণ দুর্বলতা থাকলে একটা খাওয়ার পরে আবার বাড়ি ফেরার পরে আবার আরেকটা খেতে হয়, একবার ভেবে দেখুন। তো যাই হোক, আইসক্রিম খেতে খেতে আমি বাড়ি চলে এসেছি। আর এই তো যা যা কিনেছি সে সব কিছু একটু আপনাদের সাথে শেয়ার করি এখন। এইখানে আমার ছোট বোনদের জন্য এই গার্ডারগুলো কিনেছি। এগুলো একটা বক্স 120 টাকা করে নিয়েছে। তো অনেক বেশি কিউট না, আমার তো অনেক বেশি পছন্দ হয়েছে, যদিও দামটা অনেক বেশি। তো যাই হোক, এখানে বেশ কয়েক ধরনের বিস্কিট কিনে নিয়ে এসেছিলাম। তো আজকের ভিডিওটি এখানেই শেষ করছি। ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।